মহানন্দার বুক থেকে দেদার বালি চুরি হচ্ছে, আর্থমোবার দিয়ে বালি তুলে জাস্ট হাওয়া। ভাবুন একবার, ইংরেজ বাজারের রায়পুর এলাকায় দিনে দুপুরে বালি মাফিয়ার দাপট। বেআইনিভাবে বালি তোলা হচ্ছে আর ট্রাক্টর প্রতি প্রায় 1000 টাকায় বালি বিক্রি করা হচ্ছে। ধূস উঠাচ্ছি মহানন্দা নদী, কেউ নেই ঘর টরে ভরার জন্য, তাই মানে বিক্রি, মানে কি হিসাবে বিক্রি হয়? ট্রলি হিসাবে। কত করে ট্রলি? 600-700 টাকা হবে। 3টা গাড়ি, 3টা জেসিবি কাজ করছে। না ট্রলি। যে মালটা কোথায় যাবে এখন? এই যে জল গিয়ে তারপরে ফেলে দেবে লোকের বাড়িতে। ট্রলি হিসাবে 60 টাকা ট্রলি লোড করা যাবে। কত ট্রলি করেছেন? 30 ট্রলি মতন হবে। পার ট্রলিতে 60 টাকা করে আপনি পাবেন। আমি তো লেবার কাজ করছি, এখন দাম কিরকম কি? কতদিন ধরে কাজ করছে? আমি 2-3 মাস থেকে এটা ঘর টরে ভরে মাটিটা কোথায় নিয়ে ফেলছে? ওই সামনে স্টক করছে। স্টক করছে? কে করছে? নুন মালদা থেকে সেবক রয়েছে আমার সঙ্গে ফোনে। সেবক, এক তো পরিবেশের ভারসাম্য একেবারে ঘেঁটে হয়ে আছে, তার সঙ্গে সবচেয়ে বড় বিষয় তা হলো দিনে দুপুরে কারো সঙ্গে মানে বেআইনি কাজ চোখের সামনে করা হচ্ছে। কিভাবে সাহস পাচ্ছে? স্থানীয় প্রশাসন কি করছে? একদমই, দেখো স্থানীয় মানুষজন যেটা বলছেন যে এই যে চক্র তা দীর্ঘদিন ধরে কাজ করছে, কোটি কোটি টাকা কারবার চলছে। মহানন্দার বুক থেকে অবৈজ্ঞানিকভাবে অবৈধভাবে তুলে নেওয়া হচ্ছে আর্থমোবার দিয়ে বালি। ট্রলি ট্রাক্টর নামছে মহানন্দার বুকে এবং সেখান থেকে প্রতিদিন প্রচুর পরিমাণ গাড়িতে করে তুলে নিয়ে গিয়ে নির্জন জায়গায় সেগুলি মজুত করা হচ্ছে। তারপর 700 থেকে 1000 টাকা ট্রলি পিছু ধরে বিক্রি করা হচ্ছে। এবং স্থানীয় মানুষজন এতটাই আতঙ্কিত বা তটস্থ এই বালি মাফিয়াদের দাপটে যে তারা কিন্তু অনেকেই ভয়ে আতঙ্কে মুখ খুলতে চাইছেন না এবং তারা বলছেন যে তাদের আতঙ্কের কারণ রয়েছে, কারণ এরা শক্তিশালী। মানুষজন যেটা বলছেন যে এই যে চক্র তার পিছনে রয়েছেন স্থানীয় তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য, যদুপুর 2 নম্বর পঞ্চায়েতের সদস্যের স্বামী, তৃণমূল নেতা শীষ মোহাম্মদ, যিনি জুলুম নামে এলাকায় সবার কাছে পরিচিত। সেই জুলুমের নাম কিন্তু উঠে এসেছে সবার মুখেই এবং তারা বলছেন যে এই যে কারবার তাতে কিন্তু এরা এই কারবারের সঙ্গে যুক্ত, ফলে তারা অনেকেই ভয়ে আতঙ্কে মুখ খুলতে পারেন না। দিন কয়েক আগে পুলিশ একবার একটি গাড়ি নদীবক্ষ থেকে আটক করে, কিন্তু আবার কিভাবে যে চালু হয়েছে তা তারাও বুঝে উঠতে পারছেন না। স্থানীয় মানুষজন বলছেন যে নদীবক্ষে গভীর খাত তৈরি হচ্ছে, বড় বড় গাছ তৈরি হচ্ছে, স্বাভাবিক সময় কিন্তু সেখানে দুর্ঘটনা এবং তার জন্য যে বড় বিপদ ঘনিয়ে আসছে তা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। বলছেন কে বলছেন স্যার? এটা বিক্রি না গো, 50 টাকা দাম মাত্র। আচ্ছা, সব গাড়ি ভাড়া, যারা গেছে যত ভাড়া গাড়ি ভাড়া, বিক্রি না এটা। তো টিপে 50 টাকা লাভ হলো, বেঁচে দিলাম। এটাই নিতে হলে আপনাকে টাকা ঢুকাতে হবে, তাহলে পাবেন। প্রচুর স্টক করে রাখা আছে, ওটা তো আপনারই। আমার বললাম না, আমার ভাইয়ের। তো আপনি যে তুলছেন কলকাতা থেকে পারমিশন, যেভাবে করতে হয় সেভাবে সব জানে গভর্নমেন্ট জানে। ঠিক গভর্নমেন্টের অর্ডার আছে, কোনো একটা কোম্পানি আছে, কোম্পানি ওরা কলকাতা থেকে করে আসে। আমাদের রেগুলার রেড প্রোগ্রাম চলছে। আবার যে স্পটটা আপনারা বললেন, আমরা আবার এটাতে রেড করবো এবং যা অ্যাকশান নেওয়ার অ্যাজ পার ল যা অ্যাকশান নেওয়ার সেটা নেওয়া হবে। এক্ষেত্রে পেনাল্টি ইম্পোজ হবে যদি দোষী পাওয়া যায় যাদের, এবং গাড়িগুলো সিজও করা হবে। বিনা ইনভেস্টে ব্যবসা করে খাওয়া, এইটার একটাই লাইসেন্স হলো যে আমাদের গলাতে তৃণমূল করি এই লাইসেন্সটা শুধু আছে। যারা বালি কাটাচ্ছে তাদেরকে একাধিকবার পুলিশ ধরেছে। তারা যেহেতু তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ, সঙ্গে সঙ্গে থানার অফিসারদের কাছে ফোন গেছে। পুলিশ দেখছে এদেরকে ধরতে গেলে আমাদেরকে এখান থেকে ট্রান্সফার করতে হচ্ছে, ডিমোশন করাচ্ছে, এক জায়গাতে ক্লোজ করে দিচ্ছে। সুতরাং পুলিশও তারা চায় না কোনো রকম নির্ঝঞ্ঝাট কিছু করতে, এই জন্য এই সেটআপ চলতেই থাকবে। যারাই করুক না কেন, যদি বেআইনি কাজ করে তাহলে সরকারের যে আইন আছে সে আইন দিতে হবে। এখন তো লেভি সিস্টেম করে দিচ্ছে কোম্পানি, লেভি দাও, লেভি দিয়ে বালি উঠাও। যদি কোনো কিছু না মানে আর এই যে করে তাহলে পজিটিভ অ্যাকশন হবে। বালি চুরি করবে, চড়বে, পার্টির নাম নিবে, এটা হবে। পুলিশ অ্যাকশন নেই, ডিএলআরও আছে, তিনি দেখবেন। হিন্দুত্বের সাম দিচ্ছে বিজেপি, রাজনীতিতে ধর্মীয় মেরুকরণের চেষ্টা। এদিকে
অন্যদিকে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ আইনের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন, বলছেন একতাই শেষ কথা। अगर तुम गोली मार के मार भी दो तो हमको यूनिटी से तुम निकालने नहीं सकते हो, ये यूनिटी कहते हैं। বৃহস্পতিবার মহাবীর জয়ন্তী, তার আগের দিন নেতাজি ইন্ডোরে অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে সম্প্রীতির বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। अगर तुम गोली मार के मार भी दो तो हमको यूनिटी से तुम निकालने नहीं सकते हो, इसी के लिए और हमारा इधर में सब धर्म होता है, हर परंपरा, हर जाति, हर कास्ट, हर creed, all they pray for humanity and we love them, ये यूनिटी कहते हैं। পরের বছর পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, এখন থেকেই রাজনীতির হাওয়া গরম। হিন্দুত্বের অস্ত্রে বারবার শান দিচ্ছে বিজেপি। অভিযোগ চেষ্টা করছে ধর্মীয় মেরুকরণের। এর পাল্টা হিসেবে মুখ্যমন্ত্রীর মুখে সম্প্রীতির বার্তা। कहता है बंगाल में हम हिंदू धर्म को प्रोटेक्शन नहीं देता है, कौन देता है? बोलो कौन प्रोग्राम में आप लोगों को रुक दिया? हर समाज को हम रुचेंगे, कौन प्रोग्राम को हम रुका है? इवन आई मस्ट गिव द क्रेडिट टू माय माइनॉरिटी कम्युनिटी ऑल्सो, दे हैव सेलिब्रेटेड ऑल द हिंदूज प्रोग्राम ऑल्सो। हमारा इधर में 33% माइनॉरिटीज है, तो हम क्या करेगा? उसको निकाल देगा? ये तो आज नहीं, आजादी का टाइम से है। কদিন আগেই সংসদে ওয়াকফ সংশোধনী বিল পাশ করিয়েছে মোদী সরকার। বিরোধীদের অভিযোগ এই ইস্যুকে সামনে রেখে মেরুকরণ করতে চাইছে বিজেপি। এ নিয়েও এদিন সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। आप लोगों को दिल में दुख हुआ है वॉकआउट प्रॉपर्टी के लेके, आप भरोसा रखिए बंगाल में ऐसा कुछ नहीं होगा जिसमें कोई डिवाइड एंड रूल होगा। इसके लिए बेसामाल होने का बात नहीं है, हार्डली कुछ करने से कभी कभी दिक्कत भी हो जाता है। प्लीज रिमेम्बर व्हेन दीदी इज हियर, दीदी विल प्रोटेक्ट यू एंड योर प्रॉपर्टी। लेट अस ट्रस्ट ईच एंड एवरीबॉडी, लेट अस फाइट द बैटल टुगेदर। हमारा उद्देश्य ये है कि बांटना नहीं, जोड़ना चाहिए। बांटने से देश बढ़ जाएगा, कमजोरी पड़ जाएगा, इकोनॉमी कमजोरी पड़ जाएगा। हम नहीं कह सकते हैं कि हमारा प्रॉपर्टी लेने का हक किसी का नहीं है, वैसे और किसी का प्रॉपर्टी लेने का हक हमारा भी नहीं है। सब जियो शांति का साथ। নিউজ 18 বাংলা।